আসসালামু আলাইকুম। দেশ ও দেশের মানুষ, আমার শ্রেণীহর মাতৃভূমির নড়িয়ার মানুষ। আশা করি সবাই ভালো আছেন। কিন্তু অনেক মানুষ আছেন যে আমাদের নদী ভাঙ্গায় অনেক মানুষ বিরক্ত আছেন। কেউ ভালো নেই। যারা আশা করে নদীর পাড়ে আছেন, বেড়িবাঁধের সাথে যুদ্ধ করতেছেন। তাদের জন্য আজকের এই ভিডিও। আমি আশা করি এই ভিডিওটা এত পরিমাণে শেয়ার করবেন, নড়িয়ার মানুষ শেয়ার করে অন্তত আমাদের বর্তমানে যারা দায়িত্বে আছে বাংলাদেশে তাদের কাছে জানি পৌঁছায়, তাদের যেন একটু হইলেও মায়া হয়। ১ম এ ভিডিওটা দেখেন যে নড়িয়াতে কিভাবে কিলিবিলি করে বালি বেচা খায়া যাইতেছে সাধারণ নেতা-বেতারা। নৈরিয়ার পরিস্থিতি খুবই খারাপ। যারাই লোডে আসবেন বুঝে শুনে আসবেন, সিরিয়াল আগে ধরে আসবেন। দেখতেছেন নৈরিয়ার পরিস্থিতি এই হলো এখনকার টাইম। এখন বাজে ৮টা। ৮টার সময় এত বডির চাপ, সকালে ছিল কি পরিমাণ বডি বুঝতেছেন আপনারা। দেখতেছেন নৈরিয়ার পরিস্থিতি। আশা করি ভিডিওটা দেখছেন। আমাদের নড়িয়াতে বিগত ১৮ সালের থেকে নদী ভাঙ্গায় আজকে ২০২৬ এই পর্যন্ত নদী ভাঙতে, ভাঙতে প্রায় ৩০ টা শহর মানে ৩০ টা গ্রামের মতন ভাঙতে, ভাঙতে আজকে আমাদের নড়িয়াতে নদী ভাঙ্গা। নতুন একটা দল ক্ষমতায় আসছে তাও আমরা দেখছি। আগে একটা দল ক্ষমতায় ছিল তাও আমরা দেখছি। একটা দল ১৬-১৭ বছর ক্ষমতায় ছিল, ন বাংলাদেশের জন্য যাই করছে, করছে। আমরা যারা ফ্যাসিস্টই, যারা বাংলাদেশের শত্রু, শত্রুই। কিন্তু যাদের প্রশংসা তাদের তো আপনি না বলতে পারবেন না। আমাদের নদী বেড়িবাঁধ করে দিছে কারা? শেখ হাসিনা। আমাদের পদ্মা সেতু বানায় দিছে কারা? শেখ হাসিনা। কিন্তু যেই হান্দা পদ্মা সেতু গেছে, যেইখানে উন্নতর কথা আসছে, সেইখানে আমাদের উন্নত হয় নাই। পদ্মা সেতু পাইছি কিন্তু পদ্মা সেতুর রোড পাই নাই, রেল পাই নাই। নদী পাইছি কিন্তু নদীর বেড়িবাঁধ পাই নাই। চোর পাইছি কিন্তু বালু পাই নাই, নদীর পানিও পাই নাই। যে জায়গায় বালু বিক্রি কইরা দেশটারে ধ্বংস করে লাইতেছে রয়েল বাজি, এরকম আরো কিছু, কিছু নেতারা। আমি চাই নইরিয়ার মানুষ সবাই এখন সবাই একে এক হাতে মিলিয়ে রয়েল মাঝির বিরুদ্ধে দাঁড়ান এবং যারা বালু বিক্রি করতেছে তাদের বিরুদ্ধে দাঁড়ান। এলাকার মানুষ, জনগণ সবার আগে, দেশ সবার আগে, নেতা সবার আগে না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।